পর্দা তো বর্তমানে সবচেয়ে বড় কষ্টের একটা বিষয়। পর্দা পর্দা পর্দা। যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই তাদের সঙ্গে দেখা দিলে বেপর্দা, আর তাদের সাথে দেখা না দিলে পর্দা। কথা বলে না। এখন বর্তমানে বাংলাদেশে এই ওয়াজ করা কঠিন হয়ে গেছে না। বর্তমানে একদল বাইরে নাম দিয়েছে ইসলাম, আছে না? নাম দিয়ে কি বলে, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করব। কি দূর করে? আচ্ছা আমি জিজ্ঞেস করি, মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যতা এটা আমি করছি? কোন পীর, মুফতি, মুহাদ্দিস কে করছে? আল্লাহ যদি করে তাইলে এই কথার মাধ্যমে কি হয়? বৈষম্য কে করছে? ও কথা মুখ দিয়ে বাইরে না, তাহলে বুঝায় না বৈষম্য আল্লাহ করছে। যাই না সই না বুঝে যদি এই কেউ কথা বলে তার ঈমান থাকবে না। একটা মানুষ নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়া দরকার, শয়তানের ধোকায় পারি না, এই একটা ব্যাপার। আর একজনের বুক টান করে গলা টান করতে বলতে থাকে, নামাজ লাগে কিসে? এই মাসালা কি কয়? ইমান আছে নাই? হেও নামাজ পড়ে না, এটাও নামাজ পড়ে না, কিন্তু সে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করে নাই, সে নিজে অপরাধে স্বীকার করছে। আরো তো ড্যান কে ওরা লাগে কিসে? মানে আল্লাহর হুকুমটা কি বিদ্যাঙ্গুলি দেখানো। ইমান থাকে? হ্যাঁ। তাহলে পর্দা হুকুম ফরজটাকে আমি করছি? কোন পীর, মুফতি, মুহাদ্দিস কে করছে? কে করছে? কে করছে? হায় রে হায়। আজকে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ কোনদিন আপনাদের জীবনে দেখছেন যে উচ্ছৃঙ্খল বেপরদা মহিলাকে নিয়ে মিটিং করছে? আপনারা দেখছেন? কিন্তু বর্তমানে দেখছেন না, এক শ্রেণী বাইতুল মুকাররমের উত্তর গেট এই বেপরদা মহিলাদেরকে নিয়ে সামনে সারিতে রাইখা, টুপি লাগাইয়া, জামা লাগাইয়া, এইবার তাদেরকে নিয়ে প্রকাশ্যে বেপরদা অবস্থায় মিটিং করে, মিছিল করে। চ্যালেঞ্জ কার সঙ্গে হয়? এই পর্দা ফরজটা হুকুমে আমি করছি? হ্যাঁ। আল্লাহ যদি পর্দা ফরজ হুকুম করে, কোনটা পর্দা কয় কেন বলে কেন? শোনেন, আল্লাহর হাবিব উপাধি পাইছিল আল আমিন। মুসলমান দেশে না কাফেরেরা করছেন কি ইতিহাস? কাফেরেরা উপাধি দিছে আল আমিন। আলামিন আমরা ব্যাখ্যা কি করছি, অর্থ কি করছি? সত্যবাদী। কি করছি? সত্যবাদী। তাহলে একটা ভালো গুণ, সত্যবাদী একটা। আচ্ছা, আবু বকরের সঙ্গে আমরা সামনে উপাধি কি লাগাই? সিদ্দিক। এর অর্থ কি? সত্যবাদী। কথা ঠিক? তাহলে আল আমিনের অর্থ করলাম সত্যবাদী, সিদ্দিকের অর্থ করলাম কি? সত্যবাদী। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন ওয়াকুনু মা সাদিক, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলভুক্ত হও, তাদের সাথে সম্পর্ক রাখো। তাহলে সব জায়গায় কি? সত্যবাদী। সব জায়গায় কি? সত্যবাদী। বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়া পা হইতে মাথা বলল সব মিথ্যা আছে। আমরা বোধ হয় সেরকম। ওটা আমি একা বলি মনে হয় না, তাহলে আছে না? এখন বাজারদেরকে জিজ্ঞেস করি, এটা উত্তর দেন তো। আল্লাহর হাবিব উপাধি পেল সত্যবাদী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি পেল সত্যবাদী। আল্লাহ বলে সত্যবাদীদের সংস্পর্শে থাকো, তাদের দলভুক্ত হও, তাদের সোহবতে থাকো। এখন যারা নাকি মিথ্যাবাদী,
তারা কি আল্লাহর হাবিবের দলভুক্ত হয়? সাহাবায়ে কেরামদের দলভুক্ত হয়? আল্লাহর হুকুম মানা হয়? আচ্ছা বলেন তো, একটা মাসালা একটু তাহাকিক করেন। যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তাদের সাক্ষী শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য? আর একটু আসতে বলেন, সাক্ষী গ্রহণযোগ্য নাই? আচ্ছা, এরপর আর কি পাইছেন? তাইলে মিথ্যাবাদীদের সাক্ষী গ্রহণযোগ্য না। এরপরে আপনারা কি পড়ছেন? যাদের থেকে মিথ্যা প্রকাশিত হয়, যাদের থেকে কি কথা বলেন এখন, মিথ্যা প্রকাশিত হয়, তাদের সনদে হাদিস বয়ান করা সূরা জায়েজ আছে। কে কি বলছে? কথা বলে না, বলে না, কেউ বলে নাই, কেউ বলে নাই। তাহলে যাদের থেকে জীবনে মিথ্যা প্রমাণিত, তাদের থেকে হাদিস রওয়ায়াত করা জায়েজ নাই, তাদের থেকে হাদিস শোনা জায়েজ নাই, তাদের সনদে হাদিস বয়ান করা জায়েজ নাই, তাদের সাক্ষী গ্রহণযোগ্য না। তাহলে মিথ্যাবাদীদের চরিত্র আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম, তাবেঈন আল্লাহর নির্দেশের বাহিরে। কথা ঠিক কিনা? মিথ্যা বলার অভ্যাস শুনছি, টুকটাক শুরু হয়েছে, আবার আল্লাহ মাফ করুন। তাহলে সেখানে যত পেপার, পত্রিকা, মিডিয়া, যত সংবাদ প্রকাশিত হয়েছে, মিথ্যা বলছে কারা? কথা ঠিক নেবে ঠিক? তাহলে মিথ্যা বলার অভ্যাস এটা ইহুদিদের, এটা খ্রিস্টানদের, এটা মুসলমানদের চরিত্র না। তাহলে যারা বলবে সে মুসলমানদের আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না, কথা পরিষ্কার। এই জন্য বলছে অনেক সর্বনয়